বিলাসপুর গ্রামে পূজা তার মা কুসুমের সাথে থাকতো। 6 মাস আগেই পূজার বাবা মারা গিয়েছিলেন। অভাবের সংসারে মা আর মেয়েই ছিল একে অপরের একমাত্র অবলম্বন। কিন্তু কয়েকদিন ধরে কুসুমের শরীর ভালো যাচ্ছিল না। পূজা, আমার মনটা আজ খুব খারাপ লাগছে। বুকের ভেতর কেমন যেন করছে। মনে হচ্ছে কোনো অঘটন ঘটতে চলেছে। মা, এসব তুমি কি বলছো? কিচ্ছু হবে না, চিন্তা করো না, ভগবান সব ঠিক করে দেবেন। তুমি এখন একটু ঘুমিয়ে পড়ো, শরীরে ভালো লাগবে। কুসুম কোনো উত্তর না দিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়লেন। পূজা মায়ের গায়ে চাদর টেনে দিয়ে বাড়ির কাজকর্মে মন দিল। রাতে পূজা মাকে নিয়ে বেশ কিছুক্ষণ বসেছিল। মা তাকে বুকে টেনে নিয়ে অনেক আদর করেছিলেন। পরদিন সকালে প্রায় 8টা বেজে গেছে। পূজা ঘুম থেকে উঠে দেখলো কুসুম তখনও ওঠেননি। মা এখনো ওঠেনি? কিন্তু মা তো প্রতিদিন সবার আগে ওঠে। হয়তো আজ বেশি ক্লান্ত। থাক, আজ ঘুমাতে দিই, আমি বরং সব কাজ সেরে নিই। পূজা চুপচাপ ঘরের সব কাজ শেষ করলো। রান্নাঘরে গিয়ে সামান্য যা ছিল তাই দিয়ে রান্না করলো। তারপর মায়ের পাশে গিয়ে বসলো। মা, ওঠো না, দেখো বেলা কত হয়েছে, সূর্য মাথার উপর এসে গেছে। আমি সব কাজ সেরে ফেলেছি, এবার একটু জল খাও, কিছু খেয়ে নাও। কিন্তু কুসুম কোনো উত্তর দিলেন না। তিনি নিশ্চল। পূজা আতঙ্কিত হয়ে কুসুমের হাত ধরতেই হাতটা নিচের দিকে নুয়ে গেল। মা, এ কি হলো? মা, ওঠো না, আমার ভয় করছে। মা! পূজার চিৎকার শুনে গ্রামের কয়েকজন লোক ছুটে এলেন। তাদের মধ্যে ছিলেন মদন নামে একজন বয়স্ক গ্রামবাসী। পূজা মা, কি হয়েছে? আরে এত চেঁচিয়ে কাঁদছো কেন? কি হয়েছে বলো তো? কাকা, আমি অনেকক্ষণ ধরে মাকে ডাকছি, কিন্তু উনি কোনো কথা বলছেন না। আমি হাত ধরতে গেলাম, কিন্তু হাতটা নিচের দিকে পড়ে গেল। দেখো না কি হয়েছে। মদন শান্তভাবে কুসুমের নাড়ি দেখলেন, চোখে দেখলেন এবং তারপর নীরবে সরে এলেন। মা, আর কিছু করার নেই। তোমার মা গত রাতে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তিনি আর কখনো উঠবেন না। না, এমন বলো না। আগে বাবা চলে গেলেন, আর এখন মাও। আমি কি এমন পাপ করেছিলাম যে সব আমার থেকে কেড়ে নিল? এখন আমি কার ভরসায় বাঁচবো? আমার কে আছে? হে ভগবান, কেন এমন হলো? আহা, এতটুকু একটা বাচ্চা এত বড় কষ্ট সে এত কম বয়সে কি করে সহ্য করবে? এখন কে এর কাছে যাবে? কি হবে এর আশ্রয়? ভাই, আমার অবস্থা তো জানিস। আমার দুটো মেয়ে, কোনো মতে সংসার চলে। এখন আর কাউকে পোষা আমার পক্ষে সম্ভব না। কি তোমাদের একটুও লজ্জা করছে না? এতটুকু একটা নিষ্পাপ মেয়ে এভাবে কাঁদছে, আর তোমরা ওকে বোঝা ভাবছো? ওর তো নিজের কাকা কাকিমা আছে, তারাই ওকে রাখবে। রক্তের সম্পর্ক বলেও তো একটা কথা আছে। গ্রামের লোকেরা মিলে কুসুমের শেষকৃত্য সম্পন্ন করলো। পরের দিন সকালে গ্রামের মোড়ল তার এক বার্তাবাহককে ডাকলেন। রামলালকে ডেকে আনো। ওর বৌদি এখন আর নেই, ওর ভাইজি এখন একা। এখন ওকে রাখা রামলালেরই দায়িত্ব। ঠিক আছে মোড়লজি, আমি এখনই রামলালের বাড়ি গিয়ে খবর দিচ্ছি। এরপর রতন রামলালকে নিয়ে মোড়লের সভায় এলেন। আরে রামলাল, এখন থেকে তোমাকে পূজাকে তোমার বাড়িতে রাখতে হবে। এখন আর কেউ নেই, এখনো একা মেয়ে, আর তোমারই রক্তের সম্পর্ক তো। আমি কেন ওকে রাখবো? আমার নিজেরই খরচ চলছে না। আমার দুই ছেলে, তাদের চাকরি নেই, তার উপর আমার স্ত্রী অসুস্থ। এখন আবার ওই ভাইজিকে পুষবো? এসব কি কথা? অন্য কেউ কেন ওকে রাখবে না? রামলাল, ও তোমার রক্তের, এটা তোমার কর্তব্য। তুমি যদি না রাখো তাহলে কে রাখবে বলো? আর তোমার যখন ভগবান তোমাকে প্রশ্ন করবেন তখন তুমি কি জবাব দিবে? আমি কাউকে কোনো জবাব দিতে চাই না। আমি কারো চিন্তা করি না। হ্যাঁ, আমি কাউকে রাখতে পারবো না, আর কারো প্রতি আমার কোনো সহানুভূতিও নেই, ব্যাস। রামলাল রেগে সেখান থেকে চলে গেল। ছি, নিজের রক্ত হয়েও এত নির্লজ্জ যে নিজের ভাইজিকে এই অবস্থায় ফেলে চলে গেল। সময় সব দেখছে, একদিন এর জবাব দিতে হবে। পূজা সবার কথা শুনলো, তারপর চোখ মুছে ধীরে ধীরে বলল, আমার এখন আর কাউকে দরকার নেই। আমি কারোর বোঝা হতে চাই না। আমি একাই থাকবো, আর আমার মায়ের মতো কঠোর পরিশ্রম করে নিজেকে বাঁচিয়ে রাখবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। পূজার চোখে এক অদ্ভুত সাহস ও সংকল্প দেখে গ্রামের মানুষজন চুপ হয়ে গেল। পূজা সেই পুরনো ছোট্ট বাড়িতে একা থাকতে শুরু করলো। অন্যদিকে রামলালের স্ত্রী মিনা ঘরে রামলালকে দেখেই জিজ্ঞাসা করলো, সকাল সকাল তুমি গ্রামবাসীর সাথে কোথায় গিয়েছিলে? আর বলো না, দাদা তো চলে গেল, আর এখন বৌদিও। গ্রামের সবাই জোর করে পূজাকে আমার বাড়িতে রাখতে বলেছিল,
কিন্তু আমি সোজাসাপটা মানা করে দিয়েছি যে আমার ওই মেয়েকে রাখবো না। যে তার বাবা মা দুজনকে খেয়ে ফেলেছে, কে জানে কখন আমাদেরও ডুবিয়ে দেবে। আপনি খুব ভালো কাজ করেছেন। আমাদের ঘরে এমনিতেই ঝুট ঝামেলা কম নয়, তার উপর অন্য কারো বোঝা নেওয়া আমাদের একদম মঞ্জুর নয়। এবার শোনো, আমি ভাবছি এইবার জমিতে কিছু নতুন করব। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। আর এর জন্য আমার টাকার দরকার হবে, জমিদার থেকে কিছু ধার নেব, ভালো বীজ আর সার কিনে জমিতে দেব। ঠিক আছে, আপনার যেটা ভালো মনে হয় সেটাই করুন, কিন্তু মনে রাখবেন ধার নেওয়া সহজ কিন্তু শোধ করা কঠিন। আরে তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। জমিদার সাহেব, আমার কিছু টাকা ধার লাগবে। এইবার আমি চাষবাসে নতুন কিছু করার চেষ্টা করতে চাই। যখন ফসল তৈরি হবে আমি সব টাকা আপনাকে ফেরত দিয়ে দেবো। আপনি শুধু আমার একটু ভরসা রাখুন। দেখো রামলাল, আমার সুদের হার তো তোমার জানা আছে। আমি 2 টাকা থেকে কম সুদ নিই না। যদি তোমার মঞ্জুর থাকে তাহলে টাকা নিয়ে যাও, নইলে আমার কাছ থেকে কোনো আশা রাখবে না। জমিদার টাকা দিলেন এবং রামলাল বাজার থেকে সবচেয়ে ভালো বীজ ও সার নিয়ে এসে জমিতে হাড় ভাঙা পরিশ্রম করতে লাগলো। দিনরাত সে জমিতে ঘাম ঝরালো। দেখতে দেখতে 5 মাস কেটে গেল। মিনা, ঈশ্বরে কি পায়, এইবার আমার ফসল খুব ভালো হয়েছে, দেখতে থেকো। এইবার আমরা সারা গ্রামের মধ্যে সবচেয়ে ধনী হয়ে যাব। আর কয়েকদিনের মধ্যেই ফসল কাটা হবে, তখন আমাদের অনেক টাকা হবে। আপনি এত পরিশ্রম করেছেন, ভগবান তো দেখেছেন, তিনি আপনাকে অবশ্যই ফল দেবেন। সেই রাতেই হঠাৎ আকাশ কালো হয়ে এলো। শুরু হলো তীব্র বৃষ্টি। বৃষ্টি চললো সারা রাত। সকাল হতেই রামলাল মাঠের দিকে ছুটলো। এখন দেখা যাক এই ঝড় কার কার ক্ষেতটা নষ্ট করেছে আর কারটা বেঁচেছে। ভগবান করুক যেন সব ঠিক হয়ে থাকে। রামলাল যখনই তার খেতে পৌঁছালো, দেখলো তার সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে, জলের মধ্যে পচে গলে গেছে। সে মনমরা হয়ে বাড়ি ফিরে এলো। আরে মিনা, আমি তো শেষ হয়ে গেলাম। সব ফসল এই ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে গেল। এখন কি করব? জমিদার এখন টাকার জন্য আসবে, আমি সর্বশাস্ত হয়ে গেলাম। ঠিক তখনই জমিদার এসে উপস্থিত হলো। আরে ও রামলাল, কতক্ষণ ধরে তো টাকার জন্য অপেক্ষা করছি। এবার তো সীমা পেরিয়ে গেল। 1-8 দিনের কথা হলে মানতাম, কিন্তু এখন তো মাস পেরিয়ে গেল। আজও যখন এসেছি তখন খালি হাতে ফিরে যাব না। জমিদার, আমার কথা শুনুন। বৃষ্টি সব নষ্ট করে দিচ্ছে, খেতে আর কিছু অবশিষ্ট নেই। আমি চাইলেও আপনার টাকা শোধ করতে পারলাম না, কিন্তু আমি পালিয়ে যাইনি। আমি এখানেই আছি আর প্রতিটি প্রতিশ্রুতি দিচ্ছি আপনার সব টাকা ফেরত দিয়ে দেবো। আমাকে শুধু একটু সময় দিন। আরে রামলাল, বাজে কথা বলিস না। আমি আগেই বলেছিলাম আমার সময় মতো টাকা চাই। এখন তুই মানিস না বাঁচিস, আমার তাতে কিছু যায় আসে না। যদি টাকা না থাকে তবে আমার জমি আমাকে ফিরিয়ে দে, বা এমন কিছু কর যাতে আমার লোকসান পুরো হয়, বুঝেছিস? জমিদার বাবু, শুধু 6 মাস সময় দিন। আমি আমার ক্ষেত আবার তৈরি করব, আর এইবার যা হবে সব আপনাকে দিয়ে দেব। আমি আপনার হাত জোর করছি জমিদার বাবু, আমার অসহায়টা বুঝুন। ঠিক আছে, আরো 6 মাস সময় দিলাম, কিন্তু কান খুলে শুনে রাখ, এরপর একদিনও সময় পাবি না। তারপর ওই দিনে টাকা দিস, তাহলে তোর ঘর ক্ষেত সব নিলাম করে দেবো। দেখুন পরিস্থিতি কেমন হয়ে গেল। আর জমিদার পরিষ্কার বলে দিয়েছেন যদি 6 মাসের মধ্যেই টাকা না দিই তাহলে সব কেড়ে নেবেন। এখন কিছু একটা করতে হবে, নইলে আমরা রাস্তায় এসে পড়বো। কি করব? ভগবানও তো আমাদের সঙ্গে নেই, সব শেষ হয়ে গেল। এখন তো কোনো পথ দেখতে পাচ্ছি না। একটা কথা ভাবছি মিনা, কেননা পূজাকে নিয়ে বাড়িতে ডেকে আনি। এখন তো সবার বিশ্বাস হয়েছে যে আমি বদলে গেছি। যদি আমি তাকে আপন করে নিয়ে স্নেহ দেওয়ার কথা বলি তাহলে সে মানা করবে না। আর সে যখন আমার বাড়িতে চলে আসবে তখন আমি তার নামে সব জমি নিজের নামে লিখিয়ে নেবো, আর সেই জমিতে চাষ করে সব ধার শোধ করে দেবো। আপনার যেটা ভালো মনে হয় সেটাই করুন। এমনিতেও মেয়েটি একা, আর যদি আমাদের তার থেকে ফায়দা হতে পারে তাহলে আর দেরি কিসের। পরের দিন রামলাল পূজার কাছে গেল। মা পূজা, আমার ভুল ক্ষমা করে দে। সেই সময় আমি পরিস্থিতির চাপে ছিলাম, আমার চিন্তা করার ক্ষমতা শেষ হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারিনি যে আমি তোকে কতটা বড় কষ্ট দিয়েছি। কিন্তু এখন আমার মন পরিবর্তন হয়েছে। এখন আমি তোকে আমার কাছে রাখতে চাই। একটা মেয়েকে তার বাবা মায়ের কাছ থেকে যাওয়ার পাওয়া উচিত, কিন্তু আমি তোকে সবকিছু দিতে চাই। কাকা, আপনি সত্যি বলছেন তো? আমি তো এখন আর কারো ওপর ভরসা করতে পারি না, কিন্তু যদি আপনি সত্যি আমাকে আপন করে নিতে চান তাহলে আমি আপনার সাথে যেতে রাজি আছি। রামলাল পূজাকে নিজের বাড়িতে নিয়ে এলো। প্রথম প্রথম রামলাল আর মিনা পূজাকে খুব স্নেহ দেখাতো, ভালো ভালো খাবার দিত এবং আদর করে বলতো
পূজারও তখন ভালো লাগতে শুরু করেছিল। কয়েকদিন পর রামলাল কাগজ এনে তার সামনে রাখলো। পূজা, তুই তো এখন শুধু আমার ভাইজি নস, এখন আমি তোকে আমার মেয়ে বানিয়েছি। এইগুলো কাগজপত্রগুলো, এগুলো তো তুই হাতে ছাপ দিয়ে দে, তাহলে তুই আমার দত্তক নেওয়া মেয়ে হয়ে যাবি। কাকা, আপনি তো বলতেন আমি আপনার মেয়ের মতোই। যদি এই আঙুলের ছাপ দিয়ে আমি সত্যি আপনার মেয়ে হয়ে যাই, তাহলে আমি খুব খুশি হব। আমার ভালো লাগবে যে আমারও একজন আপনজন আছে। পূজা সেই কাগজে আঙুলের ছাপ দিয়ে দিল। রামলাল সেই কাগজগুলো হাতে নিয়ে বলল, হা পূজা, তুই যে ছাপ দিলি সেটা কোনো সাধারণ কাগজ ছিল না, ওটা ছিল তোর ঘর আর জমির আসল দলিল। এখন ওই বাড়ি আমার হয়ে গেছে, আর তোর এখানে থাকার কোনো প্রয়োজন নেই, চলে যা এখান থেকে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। এখন তুই এই বাড়িতে থাকতে পারিস না, এখনই এই ঘর থেকে বেরিয়ে যা। কাকিমা, আপনি এমন কেন বলছেন? কাকা তো বলেছিলেন আপনারা আমাকে মেয়ে করে রাখবেন। আমিও তো আপনাদের বিশ্বাস করে এসেছিলাম। আমি কি জানতাম যে আপনারা দুজন আমার সাথে এমন প্রতারণা করবেন? আরে থাম, অনেক হয়েছে, বেরিয়ে যা এখান থেকে। আর যদি বেশি কথা বলিস তাহলে তোর জন্য ভালো হবে না। যা, বেরিয়ে যা আমাদের বাড়ি থেকে। তুই ভাবছিলি আমরা তোকে মাথায় তুলে রাখবো? তুই তো একটা বোকা মেয়ে, চল ভাগ এখান থেকে এখন। দুজনে মিলে পূজাকে বাড়ি থেকে বের করে দিল এবং দরজা সজোরে বন্ধ করে দিল। হে ভগবান, আমি কি এমন করেছিলাম যে আমার আপনজনেরাই আমাকে এমন ধোঁকা দিল? এখন আমি কোথায় যাব, কার কাছে যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। হে ভগবান, আমার খুব খিদে পেয়েছে। যদি কিছু না পাই তাহলে হয়তো আমি এই পথেই পড়ে মারা যাব। পূজা একটি ছোট্ট বাড়ির কাছে গেল এবং দরজা ধাক্কা দিল। এক বৃদ্ধা দরজা খুললেন। আমাকে কিছু খেতে দেবে? আমার খুব খিদে পেয়েছে, দুদিন ধরে কিছু খাইনি। আপনার কাছে যদি কিছু থাকে তাহলে একটু দিন দয়া করে। মা, আমার কাছে তো বেশি কিছু নেই, শুধু একটা রুটি আছে। যদি তুমি চাও তাহলে সেটাই এনে দিই। হ্যাঁ ঠাকুমা, সেইটাই দিন। বৃদ্ধা রুটি এনে দিলেন। পূজা দ্রুত সেটা খেয়ে নিল। তারপর সেখান থেকে উঠে একটা গাছের নিচে গিয়ে বসলো এবং নিজের সাথে কথা বলতে লাগলো। কেঁদে কোনো লাভ হবে না। যদি আমাকে বাঁচতে হয় তাহলে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। আমি আর কারো বোঝা হব না। পরের দিন সে জমিদারের বাড়িতে গেল। জমিদার বাবু, আমি অবশ্যই করব এবং পুরো মন দিয়ে করব, শুধু আমাকে একটা সুযোগ দিন। কাজ তো আছে, আমার বাড়িতে প্রতিদিন ঝাড়ু মোছা করতে হবে আর সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যদি তুই পারিস তাহলে কর। পূজা কাজ শুরু করলো। কিছুদিনের মধ্যেই সে তার উপার্জিত টাকা দিয়ে কাঠ জোগাড় করে একটা ছোট্ট ঝুপড়ি তৈরি করে ফেললো এবং সেখানেই থাকতে লাগলো। এখন এটাই আমার পৃথিবী, আমি এখান থেকে আবার নতুন করে শুরু করব। অন্যদিকে রামলাল তার খেতে আবার কঠোর পরিশ্রম করতে লাগলো। আরে মিনা, দেখো এইবার আমাদের ফসল নিশ্চয়ই ফলন দেবে। এখন ঈশ্বর চাইলে আমরা আবার ধনী হয়ে যাব আর জমিদার সব ঋণ শোধ করে দেবো। হ্যাঁ, এবার তো ক্ষেত ভালো দেখাচ্ছে। ভগবান করুক এই পরিশ্রম যেন রং আনে। কিন্তু এক রাতে ক্ষেতে বুনো জন্তু ঢুকে পড়ল এবং সমস্ত ফসল নষ্ট করে দিল। সকালে রামলাল খেতে পৌঁছালো এবং সব দেখে হতবাক হয়ে গেল। হে ভগবান, এ কি হয়ে গেল? আরে আমার সব ফসল নষ্ট হয়ে গেছে, জন্তুরা সব খেয়ে ফেলেছে। এখন আমার কাছে আর কিছুই রইলো না, শেঠকে টাকা দেবো কি করে? এখন তো ও আমাকেও ছাড়বে না। রামলাল বাড়ি ফিরে এসে মেঝেতে বসে পড়ল এবং মাথা ধরে কাঁদতে লাগলো। ঠিক তখনই মিনা ধীরে ধীরে তার কাছে এসে বলল, যথেষ্ট হয়েছে, আর কেঁদো না। এই জল এখন আর কিছু বদলাতে পারবে না। যা বীজ বুনেছিলাম সেটাই তো কাটতে হলো। আমরা সেই নির্দোষ পূজার সাথে যা করেছি তার ফল তো পাওয়ারই উচিত ছিল। আমরা দুজনে মিলে ওকে গৃহহীন করেছি, ওর জমি কেড়ে নিয়েছি, ওর মন ভেঙে দিয়েছি। এসব তারই শাস্তি। শাস্তি তো পেয়ে গেছি মিনা, এখন তো মনে হয় আমরা ক্ষমা পাওয়ার যোগ্যও নয়। এখন যদি তার সামনেও যাই, সে ক্ষমা করুক বা না করুক, কিন্তু তার ভাঙা মন থেকে বেরিয়ে অভিশাপ আমাদের জীবনকে জ্বালিয়ে পুড়িয়ে দেবে। তবুও একবার তো চেষ্টা করা উচিত, হয়তো তার মনটা অনেক বড়। এদিকে যখন পূজা তার কাকা কাকিমার এমন দুর্দশার কথা জানতে পারলো, তখন সে নীরবে তাদের কাছে ফিরে এলো। পূজা রামলালের বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। তুই এখানে এলি কেন পূজা? এত কিছু সহ্য করার পরও তুই আমাদের দেখতে এলি? এখন তোর মনে আমাদের জন্য কোনো স্নেহ বাকি আছে? রক্তের সম্পর্ক কখনো শেষ হয় না কাকা। আপনারা যা করেছেন সেটা ভুল ছিল, কিন্তু তার শাস্তি আপনারা পেয়ে গেছেন। আর
তারপরেও শাস্তি দেওয়ার আমি কে? আমি শুধু এইটুকু চাই এখন আপনারা নিজেদের ভুল স্বীকার করুন এবং ভবিষ্যতে আর কারোর সাথে এমন করবেন না। পূজা, আমরা খুব লজ্জিত। তোর সাথে আমরা যা যা করেছি তার জন্য আমরা দুজন নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমরা তোর কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। পূজা, আজ থেকে তোর সমস্ত জমি তোকে ফিরিয়ে দেওয়া হলো। আমরা যা কেড়ে নিয়েছিলাম সেটা তোর অধিকার ছিল, আর এখন তোর সেই অধিকারটা পুরো পাওয়া উচিত। তুই পরিশ্রম কর, নিজের পরিচয় তৈরি কর, আর আমাদের ক্ষমা করে দে, আমাদের ক্ষমা করে দে। কাকা, আমি কোনো সম্পদ চাই না, শুধু আপনাদের বদলে যাওয়াটাই আমার জন্য সবচেয়ে বড় সম্পদ। আপনারা আমাকে যে যন্ত্রণা দিয়েছেন আমি এখন সেটা পিছনে ফেলে দিতে চাই আর এখন এগিয়ে গিয়ে পরিশ্রমের সাথে বাঁচতে চাই।